ওই দেওয়ান বাগির বীর একটা আছে বৈশাখ গিয়া কয় হ্যাঁ নাকি আল্লাহরে দেখছে, কারে দেখছে? হ্যাঁ, বদনাম না মুরব্বী, এইগুলি চলতেছে এখন। গড় কই দুয়ার কই হান্দাই কই খবরই নাই। হ্যাঁ, সেটা গেছে গা। ওই কয় কি নামাজ রোজা নাই, হ্যাঁ নাকি আল্লাহরে দেখতে লাইছে দেওয়ান বাগি, কারে দেখছে? উনি যত শিখলেন শিখলায়। আপনারা কি হক কথা শুনতে রাজি আছেন? কারা কারা একমত? জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বললে আলোচনা করবো, না তো করতাম না। কি কন আপনারা রাজি? যুবকেরা রাজি? এ যুবকেরা আওয়াজ দে, জোরে কোন নারায়ে তাকবীর, আরো জোরে কোন নারায়ে তাকবীর। আলোচনা চলবে, চলবে। থাকবেন না বাগবেন? কারা কারা বাগবেন আল্লাহকে দুই হাত উঠে দেখায় দেন। ওই যে দেখো বাগব। প্রিয় ভাইরা আমার, এরা নামাজ রোজা কিছু করে না, এরা নাকি আল্লাহরে দেখে লাইছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এ দেওয়ান বাগির মুরিদেরা কয়দিন কত বছর আগে কইছিল এরা নাকি আর ভিড়ে করে, এর ভিড়ে নাকি সাদে দেখছে। কই দেখছে? এই কই দেখছে? সাদে দেখছে। আমি বলি কি দেওয়ান বাগির মুরিদেরা তার ভিড়ে সাদে দেখে নাই, দেখছে সাদে না আরেক জায়গায়। কমু কোন জায়গায়? কমুনি আরো জোরে কোন। ওই গ্রাম্য মহিলা বাচ্চা পায়খানা করছে, ওই বাচ্চারে সুচু করাই দিছে, করাই দিয়া হাত না দিয়া আঙ্গুল একটা নাকে দিয়ে ঈদের সাদ উঠছে নি। দেখে কি দেখে? আপনাকে দেশে কি ঈদের সাদ দেখে না? তো ওই বুড়া মানুষ দেখবেন 500 পাওয়ারে চশমা রায় না নারে চারে সাদ না দেখে কই দেখছে সরম। এই মহিলাও সাদ দেখে, আঙ্গুল একটা নাকে দিয়ে কয় সাদ তো ভালোই উঠছে, গন্ধ গন্ধ লাগে। গন্ধ কি সাদে না ওই গেও মহিলার হাতে? আরো জোরে কোন। কোথায়? আমি কই দেওয়ান বাগির পীরেরা তার মুরিদের চাঁদে দেখে নাই, টয়লেটে দেখছে, পেশাব খানায় দেখছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি দেখেন, তিনি রাত্রে ঘুমায়, ওনার ছাদের উপরে খট 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 আওয়াজ হয়। জিজ্ঞাসা করে কে? ছাদের উপরে কে? আমি। কিসের জন্য আসতো? গোড়া খুঁজতে। কি খুঁজতে? কথা বলেন। ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যায়? রাজ সিংহাসনে বৈশা বৈশা কি আল্লাহরে পাওয়া যায়? দামি খাটে শুইয়া মাওলারে পাওয়া যায় না। হুশাইছে, হায় হায়, এটা তো ঘোড়া খুঁজতে আসে নাই, আমার একটা মেসেজ দিয়ে গেছে। আমি যে আল্লাহ থেকে দূরে সরে গেছি, আমার একটা মেসেজ দিয়ে গেছে। দৌড়াইয়া বের হইছে ঘর থেকে, গেছে পীরের বাড়িতে। পীর সাহেবের কাছে গিয়া মুড়ি দিয়েছে। পীর সাহেব হুজুর সবক দিছে, কয় বাবা তুমি দৈনিক 1 বছর তুমি মৃত্যুর মুরাকাবা করবা, মৃত্যুর কথা স্মরণ করবা 100 বার। কতবার? ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি স্বর্ণের গোটা দিয়া তসবিহ বানাইয়া প্রত্যেক দিন জিকির করে মউত মউত মউত। 1 বছর সবক আদায় করে আবার পীরের কাছে গেছে, ব্যাপার কি? আমার কেন পরিবর্তন হয় না? বাবা তুমি কিভাবে সবক আদায় করছো? আমি তো স্বর্ণের গোটা দিয়া তাসবিহ বানাইয়া মৃত্যু মৃত্যু জিকির করি। আমি তো এইভাবে তোমাকে জিকির করতে বলি নাই। তাহলে কিভাবে জিকির করতে বলছেন? কয় তোমার রাজ দরবারে সিংহাসনে গিয়া তোমারে শিখাবো। কয় ঠিক আছে। যাওয়ার পরে গিয়া দেখে সিংহাসনের ভিতরে বসা। আমি কি বসতে পারি? ওইখানে তো সবাই বসতে পারে না, আপনি যেহেতু আমার শায়েখ, নেন আপনি বসেন। এইখানে বসে যা হুকুম করে তাই কি পালন করা হয়? কয় জি, এখানে যে বসে সেই বাদশা, তার হুকুমই কার্যকর করা হয়। ঠিক আছে। বৈশাখায় জল্লাদ ইব্রাহিম ইবনে আদহামকে বাদ ওরে কতল কর।
যখন কতল করতে বলছে এখন কি আর হুঁশ থাকে? কথা কয় নাকি? আরো জোরে কোন। ভয়ে তো অস্থির অজ্ঞান হয়ে যাকে, সারো সারো। সারছে, পানি ঢালছে, ঢালার পরে হুঁশ হয়েছে। কি অবস্থা তোমার অন্তরের? কয় আমি তো ভাবছি প্রায় মারাই গেছি। তোমার স্বর্ণের গোটা দিয়ে 100 বার এই মৃত্যু মৃত্যু জিকির করতে বলি নাই, এইভাবে মৃত্যুর কথা স্মরণ করতে বলছি, এইভাবে মৃত্যুর কথা। আল্লাহ এবার সবক পাল্টাই দিছে। দেখেন, আহলুল্লাহদের কাছে যাইতে চান না, আল্লাহওয়ালাদের কাছে যাইতে চান না, গেলে যে কি ফায়দা এটাই বুঝাইতে চাইতেছে। শুনবেন তো ইনশাল্লাহ? আরো জোরে কোন। শুনবেন না ইনশাল্লাহ? তাহলে খুশির আওয়াজ দিয়া বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, এভাবে একটু আওয়াজ দিবেন। তো সবক চেঞ্জ করে দিছে, লাকড়ি টানার সবক দিছে। কিসের? আত্মশুদ্ধি কাকে বলে, কিভাবে করতে হয় শিখেন। লাকড়ি টানতে দিছে। ওনার স্ত্রী অনেকদিন যাবত লাকড়ি টানতেছে, সাইরা দেন। ইব্রাহিম ইবনে আদহামের নিজের আমিত্ব, বরত্ব, হ্যাঁ, গৌরব সবকিছু ভুলছে, সাইরা দেন। না সারে নাই। কয় না সারছে, সাইরা দেন। উনি ভুলে গেছে। কয় না, দেখতে চাও? কহ দেখতে চাই। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে। তো পরীক্ষা করতে আছে কিভাবে? লাকড়ির বোঝা টানার সবক দিছিল না? এই কথা কয়কে, কিসের সবক দিছিল? লাকড়ির বোঝা টানার সবক দিছে না? একজনকে শিখাই দিল যে লাকড়ির বোঝাটা যখন বাঁধবো একটু ওজন বেশি দিয়া বাঁধবা, মানে বেশি পরিমাণে লাকড়ি দিবা। আর যে লাকড়ির বোঝাটা নামাই দিব, ওরে শিখাই দিছে কি, যে যেই জায়গায় গিয়ে নামাইবো ওই জায়গার ভিতরে শিখাই দিছে সহজে নামাইবা না, তো তাল বাহানা করবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাহফিলের ভিতরে এরকম উঠা বসা করলে কেমন লাগে? কি যুবক, কি আলোচনা ভালো লাগতেছে না? উঠতে যাবো, সময় দিবা না ইনশাল্লাহ? আরো জোরে বলে ইনশাল্লাহ। একটা লোক উঠবা না, অল্প সময় বয়ান করে চলে যাবো ইনশাল্লাহ। মেহমান বসে মেজবান চলে যায়, এদিনে 2500 লোকেরা করে। হ্যাঁ, দেখবো না আমার তুই কে কে যা। এবার ওই লাকড়ির বোঝা বাইন্দা দিছে, নিতেও কষ্ট, কষ্ট করে নিয়ে গেছে। নামাইতে কইতাছে, ভাই আমার লাকড়ির বোঝাটা নামা। রাখেন, এই কাজটা কইরা নি। ওইটা করে আরেকটা ধরে, ভাই আমার লাকড়ির বোঝাটা নামাও। রাখেন, ওইটা কইরা নি। ওইটা করে আরেকটা ধরে, ভাই আমার লাকড়ির বোঝাটা নামাও। রাখেন, ওইটা কইরা লই। 3-4 বার করার পরে আবার সেই বাদশাহী জায়গা উঠছে। উঠার পরে ওরে বেদ, আমার সাথে তালবাহানা। আজকে যদি বাদশাহী থাকতো তোরে বেদ বাইরে শিক্ষা দিতাম। তালবাহানা কারে বলে? ওইদিকে পীর সাহেব কয়, বিবি দেখছো এখনো নিজেকে ভুলে আবারও সেই বাদশাহী অন্তরে জায়গা উঠছে। এবার সবক চেঞ্জ করে দিছে কি, পায়খানা টান মেতরের কাছে। আমগরে যদি দিত এই কাজ পীর সাহেবে, তোর পীরগিরির গোষ্ঠী গিলাই তুই বইয়া থাক। বছরে বছরে মাইজ ভান্ডার যামু একটা গরু লইয়া, বাবার দরবার 8 যামু, আমি যামু গরু 3 নাম্বার, খানকায় বইয়া থাকবো 2 নাম্বার, লইয়া যামু 1 নাম্বার। ঠিক না? সব গরু গরু গুতাগুতি হুকুর হুকুর, ঠিক কিনা? এইটি মজা লাগে, বিড়ালি এইগুলি মজা। যেটা দিয়ে নিজের সংশোধন করা যায় ওইগুলি কিছু মজা লাগে। কারণ কষ্ট তো, এগুলি করে নিজেরে ভুলাই দিলে তো আল্লাহ তাআলারে পাওয়া যায়। কথা ঠিক কিনা? আল্লাহ এবার সবক দিছে মেতরের গাছ। কয়দিন পরে বিশ্বাস হুজুর কইতাছে, বিবি এবার ইব্রাহিম ইবনে আদহাম নিজেকে ভুলছে। এবার ইব্রাহিম ইবনে আদহাম কথা কয় না কেন নিজেকে? স্বামী এর আগের বারটা তো দেখাইছেন, এইবার কি দেখাইবেন না? কয় হ দেখাও। ঠিক আছে। তো একজনকে শিখাই দিছে, মাথার ভিতরে তো ময়লার হাড়ি নিয়ে যাইতাছে। শিখাই দিছে একজনকে ময়লার হাড়ি যে নিয়ে যাইতাছে, যে এমন ভাবে ধাক্কা দিবা যেন হাড়িটা ভাঙ্গে তার শরীরের ভিতরে ময়লাটা পড়ে। আচ্ছা ঠিক আছে। তো যারে দায়িত্ব দিছে খুব শক্তিশালী, এমন ভাবে ধাক্কা দিছে হাড়ি ভাঙ্গে তার শরীরে তো ময়লা বসতেই, যে ধাক্কা দিছে আর শরীরেও দুষ্কার। কথা কয় না কে? আলোচনা শুনতেছেন না? দুষ্কার ওর দোষ না,
উল্টা ইব্রাহিম ইবনে আদহাম ওই ব্যক্তির পা জড়াই ধরে কয়, ভাই তুমি আমারে মাফ কইরা দাও, তুমি মাফ না করলে আমার মাওলায় মাফ করবে না। ভাই আপনি আমার কাছে কেন মাফ চান? দোষ তো করছি আমি, ধাক্কা দিছি আমি, মাপ চাইবো আমি, আপনি কেন আমার কাছে মাপ চান? তো ভাই আমার উচিত ছিল ময়লার হাড়ি নিয়ে রাস্তার নিচ দিয়া যাওয়া, আমার উচিত হয় নাই এই ময়লার হাড়ি নিয়ে রাস্তার উপর দিয়া যাওয়া। আহারে আমি যদি নিচে দিয়া যাইতাম তাহলে আপনি আমার সাথে ধাক্কা খাইতেন না, হাড়িটাও ভাঙতো না, আমার শরীরেও পড়তো না, আপনার শরীরেও পড়তো না। আজকে আমি উপর দিয়া যাওয়ার কারণে আপনার শরীরে ময়লা লাইগা গেছে। আপনি যদি মাফ না করেন আমার মাওলায় মাফ করবে না। এর নাম পীর মুরিদ। বুঝেন নিজেকে কিভাবে মিঠাই দিতে হয়। শায়েকের কাছে গেলে, আল্লাহওয়ালার কাছে গেলে নিজেকে যখন দূর করা যায়, নিজ থেকে যখন নিজ পৃথক হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা ওই কলবের ভিতরে স্থান নেয়। আর নিজের ভিতরে যত অহংকার, ক্ষমতার গৌরব, সৌন্দর্যের গৌরব, আল্লাহ তাআলা আপনার কলবে আসবে না। এজন্য বাবা এই গুণ অর্জন করতে হইলে আল্লাহওয়ালার সহবতে যাওয়া লাগবে। কার সহবতে যাওয়া লাগবে? ও আড়াই হাজার এলাকার আমার ভাইরা, আল্লাহওয়ালা সহবতে গেলে, আল্লাহওয়ালার কাছে গেলে, আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, আগুনের কাছে গেলে গরম লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার কাছে যাইবেন, যাওয়ার বয়াত হওয়ার আগে দেখবেন আমলের এক অবস্থা ছিল, বয়াত হওয়ার পরে আরেক অবস্থা হইয়া গেছে। ওই কেমন অবস্থা হইয়া যায়? কয় নামাজ পড়ছেন কিন্তু একাগ্রতা সৃষ্টি হয় নাই। কিন্তু যখন আহলুল্লাহদের সহবতে যাইবেন, এদের পরামর্শ নিয়ে চলবেন, তারপরে যখন নাকি নামাজে দাঁড়াইবেন, দেখবেন আপনার সাথে আল্লাহর সাথে গোপনে গোপনে সম্পর্ক হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই এই বুজুর্গ জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই। একদিন সফরের অবস্থায় তার জামাত ছুইটা যায় অবস্থা, হঠাৎ কইরা সে দেখে জামাতের সময় চইলা জামাত হইবেই না। জঙ্গলের কাছে আইসা দেখে যে কাঠুরিয়া কাঠ কাটতেছে, ডাক দিয়া বলে, ও কাঠুরি তুমি কি নামাজ পড়ছো? বলে না আমি নামাজ পড়ি নাই। তাহলে চলো নামাজ পড়ি। জামাতের সাথে নামাজ পড়ি। অতি উত্তম হয়, চলেন নামাজ পড়ি। এমনি অজু কইরা নামাজের ভিতরে দাঁড়াইয়া গেছে, কাঠুরিয়াকে ইমাম বানাইয়া দিছে, তুমি সামনে গিয়া নামাজ পড়াও। কাঠুরিয়া সামনে দাঁড়ায় আল্লাহু আকবার, দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে 10 বার 15 বার কইরা বলে, তারপরে বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আবারও 10 বার 15 বার কইরা বলে, তারপরে বলে মালিক ইয়াউমিদ্দিন। আহারে যখন নামাজ শেষ করলো, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও কাঠুরি এই নামাজ তোমারে কে শিক্ষা দিল? তুমি এইভাবে নামাজ পড়লা, তোমারে কত লোকমা দিলাম, তারপরেও তুমি লোকমা নিলা না, এইভাবে কেন নামাজ পড়লা? ডাক দিয়ে বলে, হুজুর আমি হইলাম গুনাহগার। বা কম বেশি আমরা সবাই তো গুনাহগার, কিন্তু তোমার হইছে কি? বা আমি যখন নাকি আহলুল্লাহদের সহবতে গেছি, আমার শায়েখের কাছে গিয়ে মুরিদ হইছি, আমার বিশ্বাস হুজুর বলছে, বাজান নামাজের ভিতরে আল্লাহ বান্দার সাথে কথা কয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
কয় আল্লাহ বান্দার সাথে কথা কয় ওই দিনের পর থেকে আমি যখন নাকি নামাজ পড়ি আমি চেষ্টা করি আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়দিন চেষ্টা করছেন আল্লাহর সাথে কথা বলার জন্য? আমি চেষ্টা করি আল্লাহর সাথে কথা বলার জন্য। আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখি আমার মাওলাই কোনো উত্তর দেয় না। আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখি এখন আমার মাওলাই কোনো উত্তর দেয় না। আমি আবারও বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে 10 বার 15 বার বলার পরে আবার মাওলাই নামাজের ভিতরে উত্তর দিয়া দেয়। আহারে আবার বলি আর রহমানির রহিম। আমার মাওলাই উত্তর দেয় না। আমি আবারও বলি আর রহমানির রহিম। দেখি আমার মাওলাই উত্তর দেন। আমি 10 বার 15 বার বলার পরে আমার মাওলাই উত্তর দিয়া দেয় আল্লাহু আকবার। আমি আবার বলি মালিক ইয়াউমিদ্দিন। দেখি আমার মাওলাই উত্তর দেয় না। আমি বলি মালিক ইয়াউমিদ্দিন। আমার মাওলাই উত্তর দেয় না। আমি 10 বার 15 বার করে বলি। হঠাৎ করে দেখি আমার মাওলা উত্তর দেয় মাজ্জাদানি আবদি। হে বান্দা আমি তোর অর্ধেক হয়ে গেলাম, তুই আবার অর্ধেক হয়ে গেলি। আল্লাহু আকবার। হায় হায়, আমার সাথে মাওলার সাথে সম্পর্ক হইয়া যায়। আস্তে আস্তে আমার মাওলায় উত্তর দিয়া দেয়। যদি হুজুর গুনাহ না করতাম তাহলে আমার মাওলায় উত্তর দিতে এত দেরি করতো না। একবার বলার সাথে সাথে আমার মাওলায় উত্তর দিয়া দিত। হে আমার ভাইরা, এজন্য আহলুল্লাহদের সহবত অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহওয়ালারা আসবে, আল্লাহওয়ালাদের সহবতে থাকবেন। আল্লাহওয়ালাদের চেহারা দেখলে দেখবেন সগীরা গুনাহগুলো জইরা জইরা পইরা যায়। আর আল্লাহওয়ালা সহবতের ভিতরে যদি আল্লাহওয়ালাদের সহবতের ভিতরে যদি বসতে পারেন, আমার মাওলায় দয়া মায়া করে আপনাকে আল্লাহর ওলি বানাইয়া দিবে। সহবতে লেহতুরা লেহকুনাত, সহবতে লেহতুরা লেহকুনাত এক জামানা, সহবতে বা আউলিয়া বেহতেরাজ সদ সলে তাত বেরিয়া। এবারো আমার আল্লাহ দয়া মায়া কইরা তোমারও আল্লাহর ওলি বানাইয়া দিবে। আর কিছু সময় আল্লাহওয়ালাদের সোহবতে বসা আহারে 1000 বছর রিয়া মুক্ত ইবাদতের চাইতো অতি উত্তম। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, এজন্য আল্লাহওয়ালাদের সোহবতের ভিতরে বসবো। বসতে 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 উঠা বসা করতে করতে বান্দার সাথে মাওলার সাথে সম্পর্ক হইয়া যাইবে। তখন তার সাথে মাওলার সাথে সম্পর্ক হইয়া যাইবে। শয়তান চাইলেও ধোঁকা দিতে পারবে না, কারণ আল্লাহর রহমত ওই বান্দার দিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহওয়ালা থুইয়া বন্ড বেদাতি মাজার পূজারি এগুলির আল্লাহর ওলি মনে করেন, কইরা কইরা যান, তো আমও যাইব সালাও যাইব। কি যাইব? পোলা বাইনি তো আপনি করছি জোরে কয় কি যাইব? হ্যাঁ, ইমান আমল সবই যাইব। বন্ডবীরের কাছে যামুনি, কথা কয় না? বন্ডবীরের কাছে যামু। ওই যে একটা আছে না কবিশ দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি, মানুষের ইমান আমল সবই খাইছে। কথা কন না কে? আরো জোরে কন, এই আরো জোরে কন, ঠিক কিনা? এগুলির কাছে গেলে ইমান আমল কিছু থাকে? আগে যাও নামাজ সুজা ভরতো, এখন হেন যাইয়া এখন গাঞ্জা খায়। কি খায়? পীরও গাঞ্জা খায়, মুরিদও গাঞ্জা খায়, খলিফা গান কয়। কি কয়? দর কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান। ঠিক কিনা? এই হয়েছে সবক। এই কি কথা কয় না কে? এটি কি? আরেকটা সবক আছে, কি দে জানেননি? ওরে মুমিন মুসলমানো, বৈশা বৈশা গাঞ্জা টানো, কবরেতে সবই পাইবা গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ কইতেন না নাকি? নিয়ত করছেন হুজুর আপনি একলা শিখলে যান, আমরা বাইত গিয়া বোর গলা ধরে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কথা কল না কে?
কি কয়? ওরে মুমিন মুসলমানো, বৈশা বৈশা গাঞ্জা টানো, কবরেতে সবই পাবি, গাঞ্জা পাবি না। নাউজুবিল্লাহ কোন। এগুলি সে বন্ডবীরের রাস্তার ভিতরে চলে। কোথায় চলে? এই নামাজ রোজা নাই, জিকির আজগার নাই, কিছু নাই, বৈশা বৈশা বন্ডাবি করে। কি করে? ওই দেওয়ান বাগির বীর একটা আছে, বৈশা তাই গিয়া কয় হ্যাঁ নাকি আল্লাহরে দেখছে। কারে দেখছে? হ্যাঁ, বদনাম না মুরুব্বি, এইগুলি চলতেছে এখন। গড় কই দুয়ার কই হান দাই কই খবরই নাই। হ্যাঁ, সেটা গেছে গা। ওই কয় কি নামাজ রোজা নাই, হ্যাঁ নাকি আল্লাহরে দেখে লাইছে দেওয়ান বাগি। কারে দেখছে? উনি যত শিখলেন শিখলায়। আপনারা কি হক কথা শুনতে রাজি আছেন? কারা কারা একমত? জোরে কল আল্লাহু আকবার। আপনারা বললে আলোচনা করবো, না তো করতাম না। কি কন? আপনারা রাজি? যুবকেরা রাজি? এ যুবকেরা আওয়াজ দে, জোরে কো নারে তাকবীর, আরো জোরে কো নারে তাকবীর। আলোচনা চলবে? চলবে। থাকবেন না বাগবেন? কারা কারা বাগবেন? আল্লাহকে দুই হাত উঠে দেখায় দেন। ওই যে দেখো বাগব। প্রিয় ভাইরা আমার, এরা নামাজ রোজা কিছু করে না, এরা নাকি আল্লাহরে দেখে লাইছে। নাউজুবিল্লাহ কোন। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এ দেওয়ান বাগির মুরিদেরা কয়দিন কত বছর আগে কইছিল এরা নাকি আর ভিড়ে করে, এর ভিড়ে নাকি সাথে দেখছে। কই দেখছে? এই কই দেখছে? সাথে দেখছে। আমি বলি কি দেওয়ান বাগির মুরিদেরা তার ভিড়ের সাথে দেখে নাই, দেখছে সাথে না আরেক জায়গায়। কমু কোন জায়গায়? কমুনি আরো জোরে কোন। ওই গ্রাম্য মহিলা বাচ্চা পায়খানা করছে, ওই বাচ্চারে সুচু করাই দিছে। করাই দিয়া হাত না ধুইয়া আঙ্গুল একটা নাকে দিয়ে ঈদের স্বাদ উঠছে নি। দেখে কি? দেখে আপনাকে দেশে কি ঈদের স্বাদ দেখে না? তো ওই বুড়া মানুষ দেখবেন 500 পাওয়ারে চশমা রায় না নারে চারে স্বাদ না দেখে কই দেখছে সরম। এই মহিলাও স্বাদ দেখে, আঙ্গুল একটা নাকে দিয়ে কয় স্বাদ তো ভালোই উঠছে, গন্ধ গন্ধ লাগে। গন্ধ কি স্বাদে না ওই গেউ মহিলার হাতে? আরো জোরে কল। কোথায়? আমি কই দেওয়ান বাগির পীরেরা তার মুরিদেরে চাঁদে দেখে নাই, টয়লেটে দেখছে, পেশাব খানায় দেখছে। মহিলাকে মতো ঠিক কইলেন কে? আরো জোরে কল ঠিক। এই একটা যুবক নারে তাকবীর দে, আরো জোরে দে। এইভাবে হুঙ্কার দিলে তাকবীর উঠা যাইব। ওরা আমার বন্ধু বানায় নিন। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন? এক মুরব্বী রাগ করছে, মনে করছে ওনারে কইলে, আসলে ওনারে কই না। আমি তো বন্ডতে রাগ করে কথা, ঠিক কিনা আমার ভাইরা? যেটা বলতেছিলাম, দেখবেন যুগে যুগে যারাই নাকি হক কথা কইছে, হ্যাঁ বিরুদ্ধে একদল কুত্তা লাইকে গেছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? ওই রাজার বাড়ি হাতির কিচ্ছা শুনছেন আপনারা? সারাদিন মাল টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে, রাইতের বেলা একটু আরাম করতেছে, তো শিয়ালে গিয়ে কি করছে, পায়ের ভিতরে গিয়ে কামড় দিছে। কি এর ভিতরে? এই আলোচনা কিসের ভিতরে? এখন কামড় দেয় তো হাতির শরীর ক্লান্ত না, আরাম হইতো লাগতেছে। কি লাগতেছে? আরাম হইতো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আর টান মাথা রেন্দা কামড় দেয়, কামে দেন, হ্যাঁ আরামই লাগে, কিছু কয় না। তো শিয়ালে কয় কয় না এই শক্তটা খাওয়ান যেত না, খাইতে হইলে নরম জায়গা খাইতে হইব। কি খাইতে হইব? তো নরম জায়গা কোনটা? কুচা পায় না। কুচা মুচা পাইলো কি জানেন? কলজা, হাতির কলিজা। এখন খাইবো কোনটা গিয়া? দেহ ওই যে পিছন দরজাটা, সামনে দরজাটা কলা গাছ খায়, পিছনে দরজাটা সার, এই জায়গাটা ফাঁকা। এখন গেছে এমটা ঢুকতো, যখন মাথা ঢুকাইছে হাতিয়ে কয় এতক্ষণ তো ভালোই আসছিল, এখন এই আকাম করতে গেল কে? দরজা দিছে বন্ধ কইরা। এখন শিয়াল ঢুকতেও পারে না, বারইতেও ঢুকতেও পারে না, বারইতেও পারে না। আমগো দেশের ভিতরে কিছু ইসলাম বিরোধী লোক আছে, যারা মাঝে মাঝে ওয়াজ মাহফিলের ভিতরে উল্টা পাল্টা করে এমন বিপদে পড়ে, না ঢুকতে পারে না বারইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, রাগ করতেছে? হ্যাঁ রাগ করতেছেন আপনারা? আল্লাহ, বিয়া বাড়িতে অনুষ্ঠান হয় না, কথা কয় না কে? সবার আগে দাওয়াত পায় কে? কুত্তায়। কে? আরো জোরে কোন? এতগুলো মানুষের আওয়াজে তুলবো, কে দাওয়াত পায়? কুত্তায় দাওয়াত পায়। কুত্তায় দাওয়াত পায়, সাথে সাথে মিটিং করে, অমুক শুক্রবার গির্দা অমুক মসজিদের লোক অমুক বাড়িতে বিয়া, সবাই যাবি গা।
আর আশেপাশের কোনো কুত্তা যেন আমগো এলাকায় ঢুকতে না পারে। আচ্ছা ঠিক আছে, হয়ে দিছে। তো শুক্রবার দিন সকালে আবার এনো মিটিং, সবাই আইয়া বলবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আইসা বলুন। তো সব মিটিং এর ভিতরে আইসে, তো কয়েকটারে গিয়ে কয় যা গিয়ে দেখা বিয়া বাড়ির অবস্থা কি, বিয়া বাড়ির আর জোরে কোন বিয়া বাড়ির অবস্থা কি। গেছে দেখতো, বাবুরসি তো মাথা গরম থাকে না, যাইয়ে তো কুত্তার একটা স্বভাব আছে, খালি হুঙ্গে কথা কয় কে। তো এমন করতেছে, বাবুরসির মেজাজ গরম হয়েছে, ওই যে গরম পানি বসাইছিল হাতালটা উঠাই দিচ্ছে ডাইলা, কুত্তা কাউ কাউ করে একদম আইছে। আওয়ার পরে যে সভাপতি কুত্তা কয়, কি ব্যাপার, কি হয়েছে, কয় যাওয়ার লগে লগই গরম গরম, কি কয় কিছু কয় না, মাইক টাইট যে দিছে কিছু কয়, কইছে কি গরম গরম, কি কইছে। আরেকটা লোক বাইরে গেছে, ওস্তাদ কয় কি, আমি দেখেই কয়েছে যা হেডাই গেছে। বাবুর্চি তো মেজাজ আগের থেকে গরম হয়ে রয়েছে, হেডে গিয়ে রক্ত খায়, তেল ধরে এনো যায়, আবার দিচ্ছে কাঁদা দুইটা বাড়ি। এবার আইসে কেউ কেউ করতে করতে দৌড়, কি রে বিয়ে বাড়ির খবর কি, কয় লগে লগই, মানে যাওয়া মাত্রই মাইকটা দিছে, এইটা আর কয় না। এবার এই দুইটা কথা শুন না, নেতার কি আর লোভ সামলাইতে পারে, নেতাই দিছে দৌড়, দৌড় দিয়া কয় আমি যাবো এইবার। গেছে যাইয়া দেখুন আনো কিছু না, হুদে রান্না বয়তাছে, একটা ঘরের ভিতরে ময় মশলা বাইতে রায় না, গিয়ে হেডার ভিতরে ঢুকিয়া বসে, ঢুকিয়ার পরে বাবুর্চির মেজাজটা আগেই গরম। বাবুর্চি কয় এইটার আর সারে কেন, ঢুকিয়া দরজা জানালা না লাগাইয়া পরে দিছে মায়ের, হেডারে মায়ের দেওয়ার পরে আইছে। আওয়ার পরে সবাই কয় আমদের অবস্থা কি, বেড়া তো করে তো যাওয়ার লগে লগে গরম গরম দিয়া ছাইরা দিছে, আমারে তো রাইতেই দেয় না, দরজা জানালা লাগাইয়া দিছে। এ যুবক ভাইরা শোনো, যারা ওয়াজ মাহফিলে ইসলামে কাজের ভিতরে যে কোনো অনুষ্ঠানে আল্লাহ নিয়া কথা বলবে, নবী নিয়া কথা বলবে, ইসলাম নিয়া কথা বলবে, উলামায়ে কেরাম নিয়া ঠাট্টা করবে, যেখানেই তারা করবে সেখানেই প্রতিবাদ করবা, যেখানেই করবে সেখানেই দরজা জানালা লাগাইয়া প্রতিবাদ করবা। যেই মজলিসের ভিতরে আলেমকে বেইজ্জতি করার চেষ্টা করবে সেখানেই প্রতিবাদ করবা। যেই জায়গার ভিতরে আল্লাহ নিয়ে কথা বলবে, নবী নিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, সেইখানে দরজা জানালা লাগাইয়া নারে তাকবীর আওয়াজ দিয়া তারপরে হুঙ্কার দিবা, বাতিল পালাইয়া যাইতে পারবে না, পালাইয়া যাইতে পারবে না। কিরে তোরা দিয়ে একটা তাকবীরও দিলি না, রাগ করছ, হ্যাঁ রাগ করছ, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আমার ভাইরা মেহমান চলে আসছে, আমার সময় খুব অল্প সময় শেষ, কাজে আল্লাহ ওয়ালাদের সহবতে যাবো তো ইনশাল্লাহ, যাইতে রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ ওয়ালাদের কাছে যাব, তারা জিকিরের সবক দিব, জিকির করবো, আল্লাহরে ডাকবো, ডাকতে ডাকতে আল্লাহর সাথে আমাদের সাথে সম্পর্ক হইয়া যাইবে ইনশা। কাজে উজানি হুজুর আসছে, আপনারা আলোচনা কি না শুনলেই চলে যাইবেন, কথা বলেন, আলোচনা শুনবেন না ইনশাল্লাহ, হুজুরের কাছ থেকে আপনারা দোয়া নিবেন না ইনশাল্লাহ, কথা বলেন, সবাই আলোচনা শুনবেন তো, দোয়া নিবেন তো, কারা কারা নিবেন দুই হাত উঠে দেখান তো, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কাজে আমরা আহলুল্লাহদের সহবত অর্জন করব এবং বেশি বেশি জিকির আদায় করব। মা বোনেরা একটু অনুরোধ করছিল জিকির করাইতে, 2 মিনিট জিকির করাইবো ইনশাল্লাহ, করাইবো ইনশাল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাইরা, এই যে ডাকটা দিছি, নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গেজার ডাক, হালাল খাইয়া ডাক দিবেন, ডাক দিতে দেরি, আল্লাহর আরশ পর্যন্ত বসতে দেরি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। বারে তাত লোকবায়ে বায়াত হালাল তানা ইয়াফজা ইয়াফতুরা রাখজো মালাল গাছতে চুপার নকশা দিল নকশেইলা গরে নকশুল লারা আয় দিলওয়ায় খা। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ এসমে জাতে পাকে দোস্ত আল্লাহ আল্লাহ এসমে জাতে পাকে দোস্ত এসমে আজম আজবরায়ে গুরবে আল্লাহ 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 অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায় যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি